মাস্ট ওয়াচ ফিল্মস, যে সিনেমাগুলো আপনার না দেখলেই নয়, তা সে যদি সিনেমার জন্মদিন থেকে আজ অবধি ধরা যায়, তাহলে তো এই রকম যে ছবি দেখতেই হবে এর সংখ্যা 100-রও অনেক বেশি। আর নানা সময় নানা পৃথিবী বিখ্যাত সিনেমা পত্রিকায় বার করেছে বিশ্বসেরা 100 ছবির তালিকা। তার থেকে বিভিন্ন দশকের সেরা 10টি সিনেমা নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আসি 40 দশকের ইতালি সিনেমা বাইসাইকেল থিপস। ইটালির সিনেমায় নববাস্তবতা আনে বাইসাইকেল থিপস। এই ছবি দেখে সত্যজিৎ রায় পথের পাঁচালী ছবি করতে অনুপ্রাণিত হন। ইতালির বিখ্যাত মাস্টারপিস সিনেমা হিসাবে বিবেচিত হয় এই ছবিটি। ছবির গল্প, একজন অতি দরিদ্র লোক অতি কষ্টে একটি কাজ পায়। শহরের সিনেমা পোস্টার লাগাবার কাজ। কাজের জন্য দরকার সাইকেলের। ঘরের জিনিস বন্ধক রেখে একটি সাইকেল কেনে, কিন্তু চাকরির প্রথম দিনেই চুরি হয়ে যায় সাইকেলটি। বাবা আর ছেলে দুজনেই ভেঙে পড়ে। রোম শহরের রাস্তায় রাস্তায় তারা তাদের সাইকেল খুঁজতে শুরু করে। শেষে বাবা একটি সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে। ছেলের সামনেই বাবাকে ধরে নিয়ে যায় পুলিশ। বাস্তবতা, সমবেদনা ও সংবেদনশীলতার বিচারে এই ছবি নিউ রিয়েলিজমের প্রতিনিধি। এবারে আসি 40 দশকের হলিউডের আরেক ছবি সিটিজেন কেন। সিটিজেন কেন মূলত একটি সিরিয়াস ঘরানার ক্লাসিক সিনেমা। সিনেমার পরিচালক অরসন ওয়েলস 1941 সালে তৈরি এই সিনেমা অনেক সময় ইতিহাসের সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়। সিনেমাটি শুরু হয় একজন মানুষের শেষ জীবন দিয়ে। সিনেমাটিতে দেখা যায় চার্লস ফোস্টার কেন যখন মারা যায় তখন তার শেষ কথাটি ছিল রোজ বার্ড। জেরি থমসন নামে এক সাংবাদিক এটা খুঁজে বের করার চেষ্টায় নামেন যে কেন আসলে কে ছিলেন এবং রোজবার্ড কথাটি তিনি কেন বলেছিলেন। সে 5 জন ভিন্ন ভিন্ন মানুষের সাথে পরিচিত হন এবং যারা কেনের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিলেন। এবারে আসি বেনহুরের কথা। 50 দশকের বেনহুর শুধু হলিউড নয়, বিশ্ব সিনেমার ইতিহাসে ছবিটি অবশ্যই ম্যাগনাম ওপাস। 50-এর দশকে এই রকম একটি ছবি প্রযোজনা সত্যি অসম্ভবকে সম্ভব করা। পরিচালক উইলিয়াম ওয়ার্নার 1880 সালে জেনারেল লিও ওয়ালেসের লেখা এই নামের এক উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করেন। এর আগেও নির্বাক যুগে বেনহুর নির্মিত হয়। 6 বছর ধরে ছবিটি তৈরি হয়। ছবিতে মোট 8000 এক্সট্রা অভিনয় করেন। 1 লাখ কস্টিউম ও 300 সেট ব্যবহার করা হয়। বেনহুরে সবচেয়ে চমক লাগানো দৃশ্য রথের দৌড়। সেই সময় 55টি ক্যামেরা ব্যবহার করে দৌড় প্রতিযোগিতা চিত্রায়িত হয়। এরপরে আসি ওয়াইল্ড স্ট্রবেরিজ, সুইডেনের ছবি 50 দশকে। পরিচালক ছিলেন ইংমার বার্গম্যান। আত্মজৈবনিক। ছবির নায়ক 78 বছরের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক বর্গ, যিনি শহরে যাচ্ছেন এক সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করতে। তার এই যাওয়াটাই ছবি। আর এই জার্নির মধ্যেই স্মৃতি, স্বপ্ন, বাস্তব সব পরিসর বদল করে দর্শক এক অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হন, যা বোধহয় সৃষ্টি করতে পারেন একমাত্র বার্গম্যানই।
ভোর থেকে রাতের প্রথম প্রহর অবধি ছবির সময়। এই সময় জার্নির মূল থিম হয় নিঃসঙ্গতা। যদিও বর্গের স্মৃতিতে ফিরে ফিরে আসে অতীত আর বিচ্ছিন্নতা, যা দর্শকের মধ্যেও জাগায় একক আত্ম অনুসন্ধানের আকাঙ্ক্ষা। এরপরে আসি আমাদের ছবি পথের পাঁচালীতে। এটিও 50 দশকের ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র। এই সিনেমা দিয়েই সত্যজিৎ বিশ্ব চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিলেন। অপু ট্রিলজি চলচ্চিত্র সিরিজের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালীতে বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্র নির্মাণের জন্য সত্যজিৎ কোনো চিত্রনাট্য লেখেননি। এর পরিবর্তে তিনি নিজের আঁকা ছবি ব্যবহার করেছেন। এরপরে আসি স্পেস ওডিসি। এটিও 60 দশকের হলিউডি ছবি, স্ট্যানলি কুব্রিকের এক অমর সৃষ্টি। 1968 সালে প্রকাশিত এই মুভিটিকে যুগের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকা মুভি হিসাবে স্মরণ করা হয়। সিনেমাটির স্ক্রিন প্লে লিখেছেন স্ট্যানলি কুব্রিক নিজে এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন লেখক আর্থার সি ক্লার্ক। মানুষের বিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাজাগতিক প্রাণী, বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে এই সিনেমাতে উঠে এসেছে। ভিজুয়াল এফেক্টসের জন্য এই সিনেমাটি অস্কার পায়। এছাড়াও 4টি ক্যাটাগরিতে এই সিনেমা অস্কারের জন্য মনোনীত। এরপরে আসি ইটির কথায়। 80 দশকের হলিউডি ছবি স্টিভেন স্পিলবার্গের। এটি বদলে দিল সিনেমায় গ্রহান্তরের জীবের ধ্যান ধারণাকে। এটি বেশ ভালো মানুষ। পাকে চক্রে এই পৃথিবীতে এসে সে রীতিমতো কিছু বাচ্চাদের প্রিয়পাত্র হয়ে ওঠে। এই রকম দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল এর আগে দেখেনি কেউ। সায়েন্স ফিকশন জগতের সংজ্ঞাটাই অনেক বদলে দেয় স্পিলবার্গের ইটি। কিন্তু ইটির গল্পটা হলো ছোট এক ছেলে এলিয়ট গ্রহান্তর থেকে আসা ইটির মুখোমুখি হয়। এলিয়ট আর 5 জনের চোখ থেকে নিজের ঘরে গোপনে তাকে লুকিয়ে রাখে, নাম দেয় ইটি। এরপরে তার ভাই বোন এবং কিছু বিজ্ঞানীরাও জানতে পারে, ইটিকে নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। এলিয়ট ও তার বন্ধুরা ইটিকে বাঁচাবার চেষ্টা করে। শেষ অবধি ইটি তার গ্রহে ফিরে যেতে সক্ষম হয়। এরপরে আসি হিস্ট্রিজ দু সিনেমা। 90 দশকের ফ্রান্সের ছবি। 1980-তে কাজটা শুরু করে চলচ্চিত্রের আইকনোক্লাস জন লুক গোদার। শেষ করেন 1998-তে। অন্যান্য ছবি করার মধ্যেই দীর্ঘ এই 18 বছর ধরে তিনি নির্মাণ করেন 266 মিনিট দীর্ঘ হিস্ট্রিজ দু সিনেমা। শুধু সিনেমার ইতিহাস কি? গোদারের ছবি দেখায় যারা অভ্যস্ত তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন এটা নিছক সিনেমার কোনো সরল রৈখিক ইতিহাস নয়। অবশ্যই এটা শুধু সিনেমা মাধ্যমের ইতিহাস নয়, সিনেমার ইতিহাস তো নয়, তেমনই মনে করে চলচ্চিত্র সমালোচকেরা। তারা বলেন জন লুক গোদারের হিস্ট্রিজ দু সিনেমায় কোনো কালক্রম অনুসরণ করা হয়নি, ইতিহাসের কোনো ক্রোনোলজিও নয়।
এরপরে আসি টাইটানিকের কথায়। 90 দশকে আমেরিকান ছবি স্পেকটাকুলার, সেটাই কি শেষ কথা পরিচালক জেমস ক্যামেরনের টাইটানিক ছবিটি? হলিউড স্পেকটাকুলার জাদু এর আগে অনেক ছবিতেই আমরা দেখেছি, কিন্তু টাইটানিক তাহলে স্বতন্ত্র সুপারহিট হলো কি করে? বাস্তবের এক মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে এই ছবিতে যোগ করা হয়েছে এক অমর প্রেম কাহিনী। প্রমোদ জাহাজ টাইটানিক যাত্রার একদিনের মধ্যে এক হিমচূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। 882 ফুটের বিলাসবহুল জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়, 1500 জন যাত্রী ও জাহাজকর্মী মারা যায়। টাইটানিকের প্রথম যাত্রায় যাত্রীরা ছিলেন অধিকাংশ অভিজাত ও ধনী সম্প্রদায়। এই চরম দুর্ঘটনাকে চিত্রায়ন করতে গিয়ে পরিচালক জেমস ক্যামেরন এক চমৎকার রোমান্টিক প্রেম কাহিনী ফাঁদেন। এবার শেষ করি দক্ষিণ আফ্রিকার একটি ছবি দিয়ে, সেটি হচ্ছে তুতসি, পরিচালক কেভিন হুড। 2005 সালের অস্কার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা তুতসি সেরা বিদেশি ছবির পুরস্কার নেবার পর সিনেমা প্রেমীরা আফ্রিকা ছবি সম্পর্কে রীতিমতো আগ্রহী হয়ে ওঠেন। তুতসি শব্দটা আসলে এক আন্ডারওয়ার্ল্ড স্ল্যাং, যার অর্থ হলো বদমাইশ মস্তান। দক্ষিণ আফ্রিকা স্থানীয় লোকভাষা জোলু ও জোয়ার ব্যাপক প্রয়োগ হয়েছে এই ছবিতে, তবে মূলত ইংরেজি ভাষাতেই তৈরি এই তুতসি প্রধান চরিত্র তুতসি সোজেটা নামের নিচের মহলের ভয়াবহ গ্যাং লিডার, খুন খারাপি যার নিত্যকর্ম। আন্ডারওয়ার্ল্ডের ছবি হয়েও ছবিটি কখনোই অ্যাকশন থ্রিলার হয়ে ওঠেনি। এই সকল ছবি ছাড়া মাস্ট ওয়াচ ফিল্মের মধ্যে বহু ফিল্ম আছে। পরবর্তী সময় বাকি কিছু ফিল্ম নিয়ে আবার আলোচনা করব। নমস্কার।